এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঢাকা ও ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। চারুকলার সামনে হয়ে মিছিল গিয়ে থামে শাহবাগ মোড়ে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ কেন্দ্রিক প্রতিটি সড়কে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মুখে হয় বিক্ষোভ। দাবি জানান কোটার যৌক্তিক সংস্কারের। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করব যেন আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া, না হলে যতদিন না মেনে নেওয়া হবে ততদিন আমাদের এই মিছিল এই বিক্ষোভ চলতেই থাকবে। আমরা একদম আমাদের ন্যায়ের দাবি নিয়ে একটি যৌক্তিক পথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটি আদায় হচ্ছে। আমরা চাচ্ছি প্রশাসন সুন্দর এবং সমৃদ্ধ সুন্দর একটা আলোচনার মাধ্যমে তারা যেন আমাদের আন্দোলন মেনে নেয় এবং সংসদে বিল পাস করে। আমরা বরং নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের কাছ থেকে একটা স্পষ্ট বক্তব্য চাই। মিছিল নিয়ে বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মিরপুর রোড হয়ে গিয়ে শেষ হয় শাহবাগে। এছাড়াও একই ইস্যুতে পথে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং যতদিন পর্যন্ত না এটা বাস্তবায়ন হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। তো আমরা আশা করি পুলিশ প্রশাসন এমন কোনো স্টেপ নেবে না যার কারণে আমাদের আন্দোলন বিঘ্ন হতে পারে। বিকেল 6:30টার দিকে নতুন কর্মসূচি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা দেয় রাজপথে থাকার। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। রাজধানী ছাড়াও কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহের শিক্ষার্থীরা। কয়েক জায়গায় অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।